এতক্ষণ পরে চালু করছো? এটা বন্ধ হয়ে গেছিল কেন? লাইভ বন্ধ হয়ে গেছে? লাইভ নেটওয়ার্কের সমস্যা না? হতে পারে। ওভার রিডিং কি জিনিস? ও হিট হিট সব হতে পারে। দুর্বল মোবাইল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আগালা করলে হাল। তাহলে বুঝতে পারলাম যে যেটুকু আমরা আসি সেটা হচ্ছে কি, অবশ্যই মহাফাজাত জামাত করতে হবে। যারা বলে আউয়াল ওয়াক্তে পড়ে না বলে ঘরে নামাজ পড়বেন, এরা বেদাতি কাম করছে। কি করছে? এটা একটা বেদাত। আউয়াল ওয়াক্তের কারণে জামাত ত্যাগ করা যাবে না, বুঝে আসছে? আর আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা সওয়াব, কিন্তু মুসলিমদের সাথে জামাতে পড়াটা কি ফরজ। তো মুস্তাহাবের জন্য তো অনেকটা, হ্যাঁ, পাগড়ির জন্য কাপড় খুলে মাথা বাঁধি ফেলা আর কি। এই যে সিস্টেম ইসলামে নেই, একটু বাড়াবাড়ি। আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম মানলাম, মানি অবশ্যই হাদিস দ্বারা সাব্যস্ত। সরাসরি হাদিস না থাকলে এটা রসুল আমল, এটা সরাসরি হাদিসটা শুদ্ধ না। এটা কি আসসালাতু আউয়াল ওয়াক্তিহা শুদ্ধ নেই, আসসালাতু ফি ওয়াক্তিহা শুদ্ধ। আইয়ু সালাত আফদাল সালাতু ওয়াক্তিহা ওয়া আলা ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তিহা, আউয়াল শব্দটা মুকহামা, বাড়তি, মনে থাকবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন সেভাবে পড়লে আউয়াল ওয়াক্তে হয়, আউয়াল ওয়াক্তে হয়। অবশ্যই আউয়াল ওয়াক্তে পড়াটা কি মুস্তাহাব, কিন্তু মুস্তাহাব করতে যাইয়া জামাত ত্যাগ করা যাবে, এটা করা যাবে না। এটা নিয়ে ঝগড়া লাগাইয়া মসজিদে অনেক সময় ঝগড়া লাগে, আমার আগে নামাজ পড়ে ফেলছে ওরা কেন। হ্যাঁ, যদি আপনি মুসাফিরানোর উপরে চলে যাবেন, কিন্তু স্থানীয় মানুষের কখনো জায়েজ নেই ইমামের আগে নামাজ পড়া শুরু করে দেয়া। মুসাফির তো পড়তে পারে বললাম তো, মুসাফির তো তার তো আর এখানে বাধ্যবাধকতা নেই। তারপর যদি কোনো সে এখানে থাকে তাহলে ইমামের সাথে পড়তে হবে, মসজিদ যেতে বাধ্য। সফর করবে পরে চলে যাবে, তার কারো অপেক্ষা করতে গাড়ি করা পাবে না, কিছু তার তো সমস্যা। তাহলে ইউহাফিজুন আলাল জামাআত ওয়া ইয়াদিনুনা বিন নাসিহাতি লিল উম্মাহ, উম্মতের জন্য কল্যাণকামী হবে। উম্মতের জন্য কল্যাণকামী যদি মনে করে যে আমি ভারতের দুইটা ডিল মেরে আসলে উন্নতর কল্যাণকামী হবে, এটা জায়েজ আছে। ঠিক অনুরূপভাবে দামার শামিল পুরো একটা জাতি ধ্বংস করে দিছে, বিল্ডিং সব ভাঙিয়ে ফেলেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লাখখানেক মানুষ মারা গেছে। কি জন্য? আমরা আক্রমণ করে 1200 মানুষ মারি ফেলছি, জিহাদ করছি, এটা নসিহত হইল। এটা উম্মতের নসিহত হয় নাই, নসিহত হইলে উম্মত হয় নাই। তুমি যদি মনে করো যে আমি যেহেতু এখানে গান বাদ্য হয়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া গাড়িটা ভেঙে ফেলবো, এরপর অবস্থাটা কি হয়েছে চিন্তা করবে না? এটা নসিহত উম্মত হয় নাই, এটা হচ্ছে তোমার গোমার। তুমি যা পারবা না এটা ধরবে না, যা পারবে এটা ধরবে, নিয়ম এটা। যা পারবে না এটা গিনার 3টা পর্যায়ে আছে তো, আর 2টা পর্যায়ে আছে কি অন্তর দিয়ে মুখ দিয়ে। যেটা পারবে এটা না শুধু হাত দিয়ে খুশি করতে বলছে। ও গ্রিম যাইয়া তুমি 1200 মারি ফেলছে না, বলে আর কি 1200 মারছে, আমরা জানি না আসলে কত মারছে। এতে করে আমাদের কত মার গেছে? 12,000, 3 12 36,000, 4 12 48,000, 5 12 60,000, হিসাব নেই কত গুণ মারছে আমাদের। আর আপনি করতে লুকিয়ে দেখছেন, বাচ্চাদেরকে উপরে উঠে দিচ্ছেন। ইসলাম কোন ইসলাম জায়েজ করছে? এটা আবেগ তাড়িত হলে এই ক্ষতিটা হয়, যেন এই কল্যাণকামিতা হয় নাই। প্রত্যেকটি মানুষ চিন্তা করবে কল্যাণকামিতা কি, উম্মতের জন্য কল্যাণকামী কি। আমি গন্ডগোল লাগাই দেওয়াটা কখনো কল্যাণকামী না। যুদ্ধ লাগাই দেয়, এখন যুদ্ধ ভাবে এখন করতেছে না, অনেকে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাচ্ছে। রাষ্ট্র এটার জন্য প্রস্তুতি নিবে, এটা ঠিক আছে, আপনার কোনো কাম নাই, কিন্তু আপনি যুদ্ধ লাগাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, হারাম হবে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাতামান্নাউ
লিকাল আদু, বুখারী হাদিস, তো মুসলিমের হাদিস। লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার আশাও করিও না। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। যুদ্ধ রাসূল বারবার যুদ্ধ তোমরা চেয়ে নিও না, যদি হয় তো পালাইও না, শুরু হইলে পালাইও না, তবে তাও ক্ষমতার উপর নির্ভরশীল। ক্ষমতা না থাকলে চলে যেতে হবে, পিছন দিয়ে চলে যেতে হবে, বুদ্ধি করে চলে যেতে হবে, যেমন হোক নিজেকে গুটিয়ে নিতে হবে। ইসলামে এরকম বহু প্রমাণ আছে গুটিয়ে নেয়, একটা দুইটা না, সবসময় তো সবাই পারে নাই। তাই বলে আপনি এখন যে কোনো বললে মরে যাই থেকে যাই, আপনার কি লাগে? ওইটা কি মরে যাওয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মরে ইসলামকে বিজয়ী করা। এটা তো করতে পারেন নাই, তা আপনি কেন মরে যাচ্ছেন? উম্মতের জন্য নসিহা, বুঝছেন তো? কল্যাণকামী হতে হবে। কল্যাণ কোথায় আছে আপনাকে বুঝতে না পারলে কার কাছে যাবেন? ওলামার কাছে যাবেন। ফেতনা যখন প্রথম আসে তখন অনেকের কাছেই সেটা অস্পষ্ট থাকে, চলে গেলে সবার কাছে বুঝে যায় সব ফেতনা ছিল। এখন অনেকেই বলবে যে 1200 ফলোয়ার মারা ঠিক হয়নি, 1200 মানুষ মারা ঠিক হয়নি, ওদের এখানে আক্রমণ করা ঠিক হয়নি, কিন্তু অথবা স্বাধীনতা ঘোষণা করা ঠিক হয়নি, মূল ভূখণ্ডের সাথে থাকা ঠিক ছিল, দরকার ছিল। কোন দেশে বুঝছেন তো?